أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون
قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيب الله الكريم وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا الآخر الآية قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীজি গেলেন তায়েফেতে ওরে কালেমা প্রচার করিতে তায়েফবাসী মারলো পাথর এতিম নবীজির গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ফেরে জমিনে পাথরের আঘাতে রক্ত মুবারক ঝরেছে তোমারি বদনে, তথাপি করেছ নাজাতের দোয়া। দাও গো প্রভু তাদের ক্ষমা করে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ওহুদের জমিনে ভেঙেছো দান দান, তথাপি রেখেছ নবী গো জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা তোমারি বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, শুধু মাত্র এক আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমার ছোট বড় ইসলাম প্রিয় মর্দি মুজাহিদ নওজোয়ান ভাইয়ারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ পাকের বিশাল কালামে পাক থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক ওদম গুনাহগারকে তৌফিক দান করেন তাহলে তার উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, আমরা সবাই আব্দুল্লাহ। আমরা সবাই কি শুধু আমরা না, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, যারা ইহুদি, অর্থাৎ দুনিয়ার যত মানুষ আছে সবকে আব্দুল্লাহ।
সব কি আব্দুল্লাহ। কনফিউজ হেদি হিন্দু যে আব্দুল্লাহ কেমনে? আব্দ মানে হলো গোলাম, আব্দ মানে হলো গোলাম, আল্লাহ মানে আল্লাহ, আব্দুল্লাহ মানে কি আল্লাহর গোলাম। দুনিয়ার সকল মানুষকে আল্লাহর গোলাম। এই গোলাম আবার দুই ভাগে ভাগ করা, একটা হলো বাধ্যগত গোলাম আর একটা হলো অবাধ্য গোলাম। কথাটা বুঝে আসছে না? দুনিয়ার সব আল্লাহর গোলাম, সব মানুষ কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু আল্লাহরে যারা মানছে তারা হলো বাধ্যগত গোলাম, আল্লাহর বাধ্যগত গোলাম। আর যারা আল্লাহকে অস্বীকার করছে এরা হলো কি আল্লাহর অবাধ্য গোলাম। যেমন কাফেররা, যারা আল্লাহরে মানে না, যদিও মানে আল্লাহকে শরীক করে, যদিও মানে কিন্তু শিরক করে। আল্লাহকে বান্দা, আমি তোমাদের রব, আমি তোমাদের খালিক, আমি তোমাদের স্রষ্টা। অতএব তোমাদের করণীয় হবে তোমরা আমি আল্লাহর গোলামি করবা। কার গোলামি করবা? আল্লাহকে তোমরা আমার গোলামি করবা। যেহেতু তোমার বানাইছি আমি, এই জমিন কার? আসমান কার? আমরা যে নাজ নিয়ামত বুক করে বেঁচে আছি, নাজ নিয়ামত গুলা কার? আল্লাহকে তোমরা আমার, জমিন আমার, আসমান আমার, সমস্ত নাজ নিয়ামত আমার। অতএব তোমরা আমার নাজ নিয়ামত ভোগ করবা, আমার জমিনে বসবাস করবা, আমার গোলামি করবা। এটা কেমন কথা? কি কর? আমার জমিনে বসবাস করবা, আমার নাজ নিয়ামত ভোগ করে বেঁচে থাকবা, আমার গোলামি করবা না, তা হতে পারে না। একমাত্র তোমাদের করণীয় হবে আমি আল্লাহর গোলামি করা। কিন্তু গোলামি যে করবা, গোলামিটা কি শিরক মুক্ত হওয়া লাগবে। কি লাগবে? শিরক মুক্ত। শিরক পর্যন্ত শিরক বলা হয় তাকে, অর্থাৎ যেই কাজ আল্লাহ পারে এই কাজ অন্য কেউ পারে বলে মনে করাকে শিরক বলা হয়। কথা বলছেন নাই? অর্থাৎ আল্লাহর সাথে কোনো একটা শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া, আল্লাহর সাথে কোনো একটা পাওয়ারকে সংযোগ দিয়ে দেওয়া, সমান মনে করা, এটাই কি? এটাই হবে শিরক। এটাই কি? এটাই শিরক। আর শিরক এমন একটা অপরাধ, আল্লাহ পাক বান্দা যখন শিরক করে, মানে শিরক করে, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, আল্লাহকে আমার সাথে যদি তোমরা কাউকে শরীক করো বান্দা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে হারাম করে দেব। জান্নাতকে তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ পাক সবচেয়ে রাগ করে তখন যখন আল্লাহর সঙ্গে কোনো শক্তি দাঁড় করা, কোনো শক্তিকে সমান দাঁড় করা। আল্লাহকে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য, আমার সমান সমান কেউ নাই। এই যে আমার সাথে কারোকে তুলনা চলবে না। দেখেন নদীর মাঝখানে নৌকা পার হচ্ছে, মানে গোদারা পার হয়, নদীর মাঝখানে গেছে, এইরকম ঝড় আরম্ভ হয়েছে, তুফান আরম্ভ হয়েছে, যে নৌকা পায় ডুবুর অবস্থা, মৌজুন কাল জিবাল, ঢেউ উঁচু হয়ে পাহাড়ের মতো আসতেছে। লোকজন উপার্জনা দেখো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করে না, দোয়া করে না, যে কোন মাসে পড়তে বাঁচালে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ রক্ষক যখন ফারে গেছে, তো ফারি উঠে কয় কি কলে, যেই জরুর ছিল ভাগ্যটা বালা, মাঝিটা বালা ছিল, নাউযুবিল্লাহ কর, নদীর মাঝখানে রাখতে আল্লাহ আল্লাহ বাঁচাও, আর ভাড়া একটা মাঝিটা বালা ছিল। এই নামে শিরক। এর নাম কি? শিরক। এইবার যে অভাব লাগছে, এইবার যে অভাব লাগছে, ভাগ্যবালা ফোলাটা আসছিল সিঙ্গাপুর, নাইলে এমন উপায় আসছিল না। এটা কি? শিরক। তার ভিতরে ফোলা বাঁচাইছে নাকি? ফোলায় বাঁচাইছে। এইবার যে তুফান হয়েছিল, যদি গড়টা যদি আগের ফালাগুলা থাকতো তাহলে গড়টা উঠে গাল করলে, ভাগ্যটা আবার নতুন ফাট লাগাইছি, নতুন ফালে কী করছে? গড়টা রাখছে। এগুলোও কিন্তু শিরক। শিরকে সগীর এবং শিরকে কাবীর, ছোট শিরক এবং বড় শিরক। হযরত লুকমান যখন ইন্তেকাল করবে, উনি ওনার পরিবারকে ডাকলেন, পরিবারকে ডাকলে আমার কাছে আসো। আসার পরে বাড়িগুলোর কথা কয় না, জমি জমার কথা কয় না,
শুধু বলতেছে ইয়া বুনাইয়া, ও আদরের সন্তানরা, ইয়া বুনাইয়া, ও প্রিয় সন্তানরা, লা তুশরিক বিল্লাহ, আমি মরার আগে বলে যাই, আমি মরার আগে তোমাদের বলে যাই, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ সাথে তোমরা কখনো কাউকে শরীক করবা না। কি বলছে? কিন্তু বলে বাড়িটা এটা তুমি নিও, জমিটা তুমি নিও, এই কথা কিন্তু কয় না। কি বলে গেছে যে বাড়িঘর দ্বারা ক্ষতি হইল, সেরেকের যে ক্ষতি এটা কিন্তু ফোটান যাইব না। সেরেকের যে ক্ষতি পরকালে বান্দা হবে, এটা ফোটাবার কোনো কি ব্যবস্থা নাই। বাড়িঘরের সমস্যা হইতে এই অভাবটা মোচন করা যায়, পোষণ দেয়, কিন্তু সেরেকের যে ভয়ঙ্কর পাপ, এটা যে প্রতিফল পরকালে কি পোষানো যাবে না। তাই উনি বলতেছে লা তুশরিক বিল্লাহ, ও আমার আদরের সন্তানরা, আমি যখন দুনিয়া থাকবো না তখন তোমরা কোনো অবস্থাতে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কি করবা না? কেন করবা না? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো ভয়ঙ্কর পাপ। ধরে বলেন নাউযুবিল্লাহ। শিরক কি? ভয়ঙ্কর পাপ। শিরক গুনাহ আল্লাহ মাফ করে না, দুনিয়ার সব গুনাহ আল্লাহ মাফ করবে। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, আপনি সুযোগ মতো সময় মতো আল্লাহর কাছে খুব কাউকে বিনতি করে ক্ষমা চাইতে পেরেছেন, আল্লাহ কাছে মাফ চাই, আল্লাহ আমি রহমান রাহিম, যা তোরে মাফ করে দিলাম। কিন্তু শিরক আল্লাহ মাফ করবে না। শিরক এত বড় পাপ। তো সময় তো কম, তাড়াতাড়ি দেয় সামনের দিকে। এবার আল্লাহ কয় তিনটা কথা, ও আবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। কার ইবাদত করবে? কারণ কি আল্লাহ আমাদের রব, আমরা তাদেরকে তার কি গোলাম। তাহলে গোলামের কাজ হলো মালিকের গোলামি করা। আল্লাহ আমাদের কি মালিক, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মনিব, আমরা তোর গোলাম। আমাদের করণীয় হবে একমাত্র আল্লাহর গোলামি করা। দুই নম্বর কথা হলো গোলামি যে করবা বান্দা, তুমি শিরক মুক্ত গোলামি করবা, শিরক মুক্ত। আমার গোলামিতে কাউকে তুমি শরীক করবা না। যেমন নাকি আমাকে গিয়ে আমাদের শ্রদ্ধা দাও, আবার তুমি পীরের দরবারে গিয়ে পীরের শ্রদ্ধা দিলা, নাউযুবিল্লাহ কর। দেয়নি? এরকম শ্রদ্ধা দেয়নি? পীরের ভাই শ্রদ্ধা দেয়, নাউযুবিল্লাহ। পীর মারা গেছে, একটা মাজার হয়েছে, মাজারের সামনে গিয়ে শ্রদ্ধা দেয়, দেয়নি? তাইলে দিয়ে আল্লাহকে তুমি শ্রদ্ধা দিলা, কপাল দিলা, আর পীর সাহেবরা সেই কপালটা দিলা। পীর সাহেবকে আল্লাহর মতো হয় নাই? আল্লাহর মতো হয় নাই? কথা বুঝেন না? যেই কপাল আল্লাহকে শ্রদ্ধা করলা, এই কপাল দিয়ে পীরকে শ্রদ্ধা করলা, তো পীর থেকে আল্লাহর মতো হইল না নাকি? এটাও শিরক। এটা কি? শিরক। আল্লাহ ছাড়া জগতে কাউকে শ্রদ্ধা চলবে না। এই ব্যাপারে কোনো ফতোয়া নাই, দলিল নাই, হারাম। একমাত্র যখন কেবলা ছিল না, যখন, যেমন আমাদের কেবলা কোনটা? পবিত্র কাবা শরীফ। আমাদের কেবলা কোনটা? আর আগেকার নবীদের কেবলা ছিল কোনটা? বাইতুল মুকাদ্দাস। কোনটা ছিল? বাইতুল মুকাদ্দাস। তো বাইতুল মুকাদ্দাস হওয়ার আগে যে নবীরা জগতে আসছেন, ওই নবীরা ছিল উম্মতের কেবলা। কি ছিল? উম্মতের জন্য কেবলা ছিল। ওই নবী উম্মতের সামনে আসলে উম্মত কি করতো? মাথাটা নোয়াইতো, মানে কুর্নিশ করতো। কথাটা বুঝছেন? এটা বলা হয় তাজিমি শ্রদ্ধা। কি বলা হয়? মানে সম্মানী শ্রদ্ধা। অর্থাৎ কেবলা নাই, নবীরা তাদের কেবলা। অতএব নবী সামনে আসছে, তারা কি করতো? মাথাটা নত করতো, মানে নবীকে সম্মান করতো। ওইটা দায়িত্ব ছিল। আল্লাহকে যখন আমি কেবলা নির্ধারণ করে দিলাম, তোমাদের কেবলা বানিয়ে দিলাম, তখন থেকে একমাত্র আমাকে ছাড়া আর কাউকে শ্রদ্ধা করতে পারবে না, নবীদের সামনেও মাথা নত করতে পারবে না। হ্যাঁ, এখন কেবলা তোমাদের আছে, কোন দিকে করবা? কেবলার দিকে করবা। কারে করবা? একমাত্র আমাকে শ্রদ্ধা করবা। এখন যদি নবী আসে, তাকেও কি শ্রদ্ধা করা জায়েজ হবে না, কুর্নিশ করা জায়েজ হবে না। একমাত্র এই জন্য যে যেহেতু আমি আল্লাহ কেবলা দিয়েছি তোমাদের নির্ধারণ করে, পবিত্র কাবা তোমাদের কেবলা, অতএব ওই কেবলার দিকে হয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়ে তোমার শ্রদ্ধা আমাকে করবা। কাকে করবা? আল্লাহকে করবা। 3 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সেবা করবা। কার সেবা করবা? মা বাবার সেবা করবা। চিন্তা করেন, মা বাবা কত বড় দামি। আল্লাহর গোলামির পরে আল্লাহ মা বাবার সেবা করার লেগে।
পীর সাহেবের কথাও কয় নাই, আলেম সাহেবের কথাও কয় নাই, অলির কথাও কয় নাই, নবীর কথাও কয় নাই। আল্লাহকে আমার গোলামি শেষ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমার গোলামি তোমার শেষ, নামাজ বান্দা তোমার কমপ্লিট হয়ে গেছে, যাও তুমি তোমার মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো, তাদের খোঁজ খবর নাও, তাদের কোনো সমস্যা আছে কিনা, কোনো অসুবিধা খবর নাও। আমার গোলামির পরে তোমাদের করণীয় হবে মা বাবার সেবা করা। দেখেন এখানে নবীর কথাও কয় নাই, অলির কথাও কয় নাই, আলেমের কথাও কয় নাই, পীরের কথাও কি কয়? আল্লাহ কন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমার গোলামির পরেই তোমাদের দায়িত্ব হবে, করণীয় হবে, কর্তব্য হবে মা বাবার খেদমত করা। কি করা? মা বাবার খেদমত করা। অতএব যদি জান্নাত চাও তাহলে মা বাবার সেবা করে দাও। কার সেবা করো? মা বাবার সেবা করো। নবী বলছে ইসলাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তুমি তোমার মায়ের পায়ে পড়ে থাকো, ওটাই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। নবী কয় তুমি তোমার মায়ের পায়ে পড়ে থাকো, ওটাই তোমার জান্নাত। ইসলাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ। দুনিয়ার উম্মতেরা, যুবকের দলেরা, তোমরা তোমাদের মায়ের পায়ে পড়ে থাকো, অর্থাৎ মা সেবা করতে থাকো, ওটাই তোমার জান্নাত। একটা লোক সারা জীবন নামাজ পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিছে, দুনিয়ার সব ভালো কাজগুলা করছে, মা বাবার সেবা করে নাই। হাসিমুল আল্লাহ বলবে যে দুনিয়াতে ভালো কাজ সব তুমি করছো বান্দা, তুমি সব ভালো কাজ আমলে সালিহা সব করছো, তোমাকে আমি জাহান্নামে দেব না। কেন? তুমি ভালো কাজ করছো নাকি? আল্লাহ বলবে দুনিয়াতে নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করে যাকাত দিয়েছ, সব ভালো কাজ করেছ, এই জন্য আমি বান্দা তোমাকে জাহান্নামে দেব না, আর মা বাবার সেবা না করার কারণে তোমাকে বেহেশতও দেব না। কথাটা বুঝাইছি নি? আল্লাহ বলবে দুনিয়ার সব ভালো কাজ করছো, এই জন্য আমি খুশি, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেব না, কিন্তু মা বাবার সেবা করো নাই বিদায় আমি তোমাকে বেহেশতও কি দেব না। কারণ নবীর কথা, আল জান্নাত তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার সন্তানরা, তোমাদের বেহেশত হলো তোমাদের মায়েদের পায়ের তলায়। কোথায়? মায়েদের। এটা কার কথা? আমার নবীর কথা। অতএব নবীর কথাকে বরকার রাখতে যাইয়া, শিউ রাখতে আল্লাহ পাক বলবে যে মা বাবার সেবা করো রে। আমার নবী তো বলছে মার পায়ের নিচে সন্তানের বেহেশত। অতএব মা সেবা করো নাই, বাবার সেবা করো নাই, তোমার হাতের আমল থাকার পরও আমি তোমাকে জান্নাত দেব না। বলেন নাউযুবিল্লাহ। তো ভাইজান, একটা ছোট্ট একটা কাহিনী বলে শেষ করতেছি। তো ইয়েমেন থেকে আল্লাহ নবী একজন সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছে, ধর্মীয় কথাবার্তা বলতেছে। শুধু ইয়েমেন একটা দেশ নাকি? বর্তমানে সৌদি এক দেশ, ইয়েমেন আরেক দেশ, ঠিক না? কাতার আরেক দেশ, আবুধাবি আরেক দেশ, বাহরাইন আরেক দেশ, ওমান আরেক দেশ নাকি? এগুলো আগে সৌদি আরবের ভিতরে ছিল। আচ্ছা, এই ইয়েমেন থেকে একটা লোক, একটা যুবক, টকবক যুবক, সে একটা বৃদ্ধা ছোট্ট একটা মহিলা, গায়ে গোস্ত নাই, হাড্ডিগুলো দেখা যায়, একটা ছোট্ট একটা মহিলা। এই যুবকটা খুব শক্তিশালী এবং ভালো টকবক যুবক। এই ছোট্ট মহিলাটা কোলে কইরা আসতে নবীর দিকে আসতেছে। সাহাবীরা এই লোকটা তো আমরা চিনি না, এই লোকটা তো মক্কার না, একুর থেকে আসতেছে। যুবকটা আসছে, একটা নবীকে সালাম দিয়েছে। নবীজি বললো, যুবক তুমি কে? কি তোমার পরিচয়? তুমি কোত্থেকে আসছো? কোথায়? আমি তো ইয়েমেন থেকে আসছি। কোত্থেকে আসছি? ইয়েমেন থেকে আসছি। তো তোমার কোলে এটা কেনা? এই যে ছোট্ট বাচ্চা দেখা যায়, কোথায় বাচ্চা? এটা আমার মা। এটা কি আমার মা? আমার এত বয়স্ক হয়ে গেছে যে তাই গায়ে কোনো গোস্ত ছোটো হয়ে গেছে। কেন আসছো? জানতে আসছি। আমি আমার এই মাকে কোলে করে ইয়েমেন থেকে পায়ে হেঁটে আসছি, অনেক দূরের পথ, কিন্তু 1000 মাইল হবে, ঠিক না? কয়েকদিন লাগা মার আমি কোলে কইরা এই মরুভূমি দিয়া, গরম মরুভূমি দিয়া মারে কোলে করে আমি মক্কাতে হাইটে আসছি। কয়েকদিন লাগাইয়া অনেক কষ্ট করছি। মক্কাতে আইসা আমি কি করেছি? আল্লাহর ঘর তাওয়াফ করেছি মারে কুলে লিয়া। আল্লাহর ঘর
7 চক্কর দেওয়ান লাগে না তওয়াফ করতে গিয়া। মক্কা আল্লাহর কাবা ঘরের আমরার দিক দিয়া পূর্ব দক্ষিণ দিকে একটা লাইট জ্বালানো আছে, গ্রিন লাইট। একটা গ্রিন লাইট দেওয়া আছে, যেমন এই কাবা ঘরটা এই কোনা পরে একটা গ্রিন লাইট দেওয়া আছে। এই গ্রিন লাইটটা বরাবর থেকে তওয়াফটা আরম্ভ করতে হয়, চক্করটা আরম্ভ করতে হয়। এখানে আসলে এক চক্কর, এরকম 7টা চক্কর দেওয়া লাগে। তো এই লোকটা বলছে, নবী গো, আমি তো মালে কুলে করে আল্লাহর ঘর 7 বার তওয়াফ করেছি, আবার এই মালে কুলে করে গিয়া আবেদনদের পানি পান করেছি। আমি আবার এই মালে কুলে করে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা 7 বার ছাই করছি। 7 বার ছাই করতে হয় না? সাফা থেকে মারোয়া দেওয়ার লাগে 2টা পাহাড়ের নাম। সাফা একটা পাহাড়, মারোয়া একটা পাহাড়। সাফা পাহাড়টা এখন কাবার যে মসজিদ ভিতরে ভরে গেছে গা, সরকার গ্লাস করে রাখছে, গ্লাস করা এই পাহাড়টা, এটার উপরে মসজিদটা। তো এই সাফা থেকে ছাইটা মানে চলা আরম্ভ করতে হয়। যাওয়ার লাগে মারোয়াতে 1/2 মাইল হবে পাহাড়, এই 1 চক্কর। মারোয়া থেকে আবার সাফাতে আসলে 2 চক্কর, এরকম তো হলে 7 চক্কর। কয় চক্কর? কথা বাড়াইলে বেড়ে যাবো গা। জানি যে মা হাজেরায় ইসমাইল ফানি লেখি করছে, এই সাফাতে মারোয়া গেছে, সাফা গেলে ওই দিয়ে ফানি দেখা যায়, আবার মারোয়া গেলে ওই দিয়ে ফানি দেখা যায়। এরকম দৌড়ির ফুলা ফানির লেগে। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক তার কষ্টটা আল্লাহ পাক এত মূল্যায়ন করছে। আল্লাহ হাজেরা ইসমাইল এত কষ্ট করলা, যা তোমার এই কাজটা আমি কিয়ামত পর্যন্ত হাজিদের উপর ওয়াজিব করে দিলাম। এটা কি ওয়াজিব? সাহামারা থাকলোটা কি ওয়াজিব। হজের ফরজ কয়টা? কোথায় নেই কেউ? 3টা। কয়টা? খেয়াল রাখবেন। হজের ফরজ কয়টা? হজের ফরজ কয়টা? 1 নম্বরই হিরাম বাঁধা, এটা কিন্তু ফরজ। কি বাঁধা? মানে হজের পোশাক পরা, হজের পোশাক পরা। 2 নম্বরে ফরজ হলো আল্লাহর ঘর তাওয়াফ করা, আল্লাহর ঘর তাওয়াফ করা। 3 নম্বর ফরজ হলো আরাফাতের ময়দানে অবস্থান করা। কয়টা ফরজ? এটা সাহামারা ছাই করা ফরজ না, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? তো যুবক হুজুর, আমার মানে কোলে করে আল্লাহর ঘর তাওয়াফ করলাম, সাফা মারওয়া ছাই করলাম, আমারই মাকে কুলে করে আরাফাতের মধ্যে অবস্থান করলাম, আমারই মাকে কুলে করে আমি মুজদালিফাতে রাতে যাপন করলাম, আমারই মারে কুলে করে মিনা নামক প্রান্তরে গেলাম, শয়তানকে পাথর মারলাম। নবী গো, এখন জানতে আসছি আমার মার যে হক আছে, আমি হকটা আদায় করতে পেরেছি কিনা। ভালো করে কথা শুনলেন, কত বড় কাজ করছে। এই মানুষগুলো ইয়েমেন থেকে পায়ে হেঁটে আসছে, তখন তার প্লেন ছিল না, কি বলেন, এরকম বাস টাকাগুলো ছিল না, উঠ ছিল মরুভূমির জাহাজ নাকি বলা হতো। তো এর উঠোনে হে মারেগুলোকে হাইটে ইয়েমেন থেকে কয়েকদিন লাগাইয়া আবার এই মারেগুলোকে আল্লাহ তাওয়াফ করছে। যারা হজে গেছে তারা কই পারবেন, তাওয়াফটা করতে গেলে এরকম চাপ পড়ে, এরকম প্রেশার পড়ে, মরে যাবো গা। কারণ লাখ লাখ লোক ঘুরতেছে, লক্ষ লক্ষ লোক ঘুরতে, সবার নজর কাবার দিকে, কেউ দিকে নজর নাই। আপনার সাথে মহিলা ঘুরতেছে, আজারবাইজান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, যেমন রাশিয়া, ওইসব দেশের মানুষটি খুব সুন্দর, লাল চেহারা, এরকম মেয়ে আপনার সাথে ঘুরতেছে, আপনার খবর নেই। আপনার নজর কোন দিকে? সবার ওই কাবার দিকে। এটা এমন একটা কাবা, রহমতের কাবা, নজর ফিরাইতে মনে চায় না, সব ওই দিকে আর কাঁদতেছে আর ঘুরতেছে। তখন আমি কাবা ঘর তাওয়াফ করলাম, মারি নিয়ে আমরা ছাই করলাম, আরাফাতের ময়দানে গেলাম, মুজদালিফাতে রাত্রি যাপন করলাম, ওখান থেকে পাথর সংগ্রহ করলাম, পরদিন মিনার থেকে মাকে কোলে করে শয়তানকে পাথর মারলাম। এখন দয়া করে বলেন যে আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা। আল্লাহর নবী বলেন, যুবক, তোমার যেই বয়স হয়েছে, যদি আরো এত বয়স তোমার বাড়িয়ে দেওয়া হয়, আর এমনি করে মাকে কাঁধে করে কোলে করে আল্লাহর ঘর তাওয়াফ করতে থাকো, তথাপিও তুমি তোমার মায়ের 1 নাল দুধের দামের হক আদায় করতে পারবে না। দেখেন মা কত বড় নিয়ামত, আমরা অনেকেরা বুঝি না, অনেকেরা কি বুঝি না। মা বিশাল নিয়ামত, মা এমন জিনিস। আল্লাহ নবী একদিন মদিনাতে সাহাবাদের নিয়ে বসা ওয়াজ করতেছে, ঠিক তখন একটা মেয়ে লোক আসতেছে, নবী যদি একটা মহিলা আসতেছে, আল্লাহ নবী দাঁড়াই গেছে, দাঁড়িয়ে দৌড়ে গেছে, গিয়া গায়ের রুমালটা
বিছিয়ে দিয়েছে মানে এই মহিলার বহাল লাগিয়া। সাহাবীরা গিরে এই মহিলা কাটা এত ভাগ্যবান, যেই রুমালে জিবরাইল ধরে বয় না, যেই রুমালে জিবরাইল বয় সাহস করে না। একটা মহিলা নবীর রুমালে বসতেছে, আবার নবীর রুমালে বিছিয়ে দিয়েছে এই মহিলাটা কে? যাক নবীজি বসছে, ও মহিলাও বসছে, কিন্তু কথাবার্তা বলার মহিলা উঠে গেল গা, নবীজি সাহাবীর কাছে আইসা পড়ছে। তো সাহাবীরা হুজুর দয়া করে বলবেন কি যে এই ভাগ্যবতী মহিলাটাকে যে আল্লাহ নবী রুমালে বসার সাহস পেয়েছে, তার ভাগ্য হয়েছে? তো সাহাবীরা আমার রুমালে জিবরাইলও ভয়ে বসে না, সুবহানাল্লাহ। আমার রুমালে জিবরাইল কি? জিবরাইলও বসে না, কিন্তু এই যে আমার রুমালে বসছিল মহিলাটা, এটা আমার দুধমা হালিমা, সুবহানাল্লাহ। কে? দুধমা হালিমা। যেই রুমালে জিবরাইল বলে সাহস পায় না, ক্ষমতা নাই, পারমিশন নাই, সেই রুমালে মা বসে। কোন মা? দুধমা। জন্ম হাতে মানা, কিন্তু জন্ম দিয়েছে কেনা? আমেনা। দুধ খেয়েছে কেনা? হালিমা। দুধ মাতা হয়ে নবী রুমালে বসছে, তাহলে মাটা কত বড় দামি। অতএব এইরকম মা বাপ যাদের আছেন, আল্লাহর রাস্তায় আব্বা আমার সেবা করবেন। এখন অনেকের সময়টা কম, বলতে পারতেছি না, হয়তো অনেকের মা বাপ দুনিয়াতে নাই, অনেকে আব্বা যেন আমার আব্বা না আম্মাও নাই, অনেকে এনে আব্বাও নেই আম্মাও নাই, কারো মা আছে বাপ নাই, কারো বাপ আছে মা নাই। এখন বুঝছেন যে আরে মার তো কত কষ্ট দিয়েছি, বাবারে কষ্ট দিয়েছি, কাটা তো মারা তো ভুল করছি, কিন্তু তারা তো দুনিয়াতে নেই, কী করবেন? নবীজি বলছে হ্যাঁ, যে সমাধান আছে। সমাধানটা কি? প্রত্যেক জুমার দিন যদি সম্ভবপর হয়, তোমার পাশে হয়, তোমার কাছে হয়, প্রত্যেক জুমার দিন ফজরের নামাজ পড়ার পরে তুমি তোমার মার কবরে চলে যাইবা, বাবার কবরে চলে যাইবা, গিয়া তুমি যা পারো কুল ভাল্লা পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, দুরূদ শরীফ পড়ো, পরে তোমার আব্বা আম্মার রুহের উপর কি তা বকশিস করে দাও। আব্বা আম্মা বলবে আল্লাহ আমার সন্তান মরার পরে আমার কবরে পাশে আসছে, আমার হাদিয়া পাঠাইছে আল্লাহ, আমি ওর সাথে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। 2 নাম্বার করণীয় হলো, যার মা বাপ দুনিয়াতে নাই কিন্তু এখন বুঝতে পারতেছেন, নবী কয় তাইলে কাজ করবা, তোমার আব্বার বয়স চাচা আছে, জেঠা আছে, খালু আছে, মামা আছে, বাবার বয়সে, তাদেরকে বাবার মতো সম্মান করবা। কার মতো? আমরা করিনি। এখন বাসের মধ্যে উঠছে, যুবক ফুলে ছিটে বসা, মুরব্বী দাঁড়িয়ে রয়েছে, ওঠে না, নাউযুবিল্লাহ। নবী হচ্ছেন কিন্তু আব্বা দুনিয়াতে নাই, আব্বার সঙ্গে বেয়াদবি করছো, আব্বার সেবা করো নাই, এখন বাপ দুনিয়াতে নাই, এখন বাবার বেশি লোক যারা আছে তাদেরকে দেখলে বাবার মতো সম্মান করবা। তোমার মা দুনিয়াতে নাই, যারা মার বেশে খালা আছে, মই আছে, ফুফু আছে, মামি আছে না, এদের কি করবা? মায়ের মতো সম্মান করবা, তাহলে উসিলা করে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। যাক, সময় শেষ। আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামি করার তৌফিক দেখ, এবং আল্লাহর সাথে আমরা কখনো কাউকে শরিক করবো না। কি বলেন? ইনশাল্লাহ আমরা আল্লাহর সাথে কখনো শরিক করবো না। নবী বলছে তুমি আল্লাহর সঙ্গে শরিক করিও না, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে ফেলা হয়, যদি তোমাকে আগুন দিয়ে জ্বালায় দেয়, তো আল্লাহর সঙ্গে কী করবা না? তুমি শরিক করবা না। 3 নাম্বার, যাদের মা আছে বাবা আছে, মা বাবার সেবা করবেন, তাদের থেকে দোয়া নেবেন। এই নবী বলছেন সালাত দাওয়াত মুস্তাজাব্বা, 3 লোকের দোয়া আল্লাহ কবুল করে। পর্দা নাই, পর্দায় ডাইরেক্ট কবুল হয়। মা বাবার দোয়া ছেলে মেয়ের লেগা। অতএব এই মারতে দোয়া নেয় না, বাবারতে দোয়া নেয় না, জায়গা বিশ্বাসের কাছে কি কর আতির এরকম। বাবারতে দোয়া নেয় না, মারতে দোয়া জায়গা হুজুরের কাছে না, হুজুর পিছাপ পড়ে, মা বাবা হইলো কি আগে। অতএব তাদের থেকে দোয়া নাও, দোয়া নিয়ে বের হও। এই দোয়া কাজ হবে ইনশাল্লাহ, কোনো সন্দেহ নাই। সকালবেলা জন্য কাজে যাও, মা আছে মা গো কাজে যাচ্ছি, মা দোয়া করো যাতে আল্লাহ আমার কোনো সমস্যা না ফেলা, আল্লাহ যে আমার কামাইতে বরকত দেয়, আমি যে মা তোমার খেদমত করতে পারি, তুমি দোয়া করো। এরকম মার কাছ থেকে বাবার কাছ থেকে দোয়া নেবেন। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দিন। আমরা আল্লাহুম্মা আমিন। কাবলা জমা 4 রাকাত পড়ুন, যারা পড়েন নাই কাবলা জমা।